হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু ইনস্টাগ্রামে যে ঘোস্ট ভিডিও এডিটিংগুলো, যে রিলসগুলো চলতেছে বর্তমানে অনেকটাই ট্রেন্ডিংয়ে। চাইলে আপনারা খুব সহজে এই ধরনের ঘোস্ট রিলস এডিটিংগুলো করতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকে পেলে এখানে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু ইনস্টাগ্রামে ঘোস্ট রিলস ভিডিও এডিটিংগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে। চাইলে আপনারা খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। তো এর জন্য আমাদের ক্যাপকাট অপশনটিকে ওপেন করতে হবে, আর কীরকম ক্লিপস প্রয়োজন হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ওকে, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো যদি আমি অন্যজনের ভিডিও ক্লিপস ইউজ করতেছি। ওকে, জাস্ট ভিডিও এডিটিং করার জন্য আমি অন্য ক্লিপগুলো ইউজ করতেছি। তো এইখান থেকে আমরা সর্বপ্রথম এরকম একটা ক্লিপ নিব। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, পেস্ট করে নিতে পারেন যতটুকু প্রয়োজন। ওকে, এখান থেকে জাস্ট আমরা কিছুটা বাড়িয়ে নিব। ওকে, জাস্ট শর্ট করে নিব। ওকে, লেয়ারটিকে। এরপর হচ্ছে এখান থেকে প্লাস ওয়ান চাপ দেব দ্বিতীয় একটি ভিডিও ক্লিপস অ্যাড করার জন্য। এখান থেকে আমরা এবার সেকেন্ড একটি ভিডিও ক্লিপ নিব, যেমন এইটা। ওকে, নেওয়ার পর এটাকে অ্যাড করে নিব। ওকে, ভিডিও ক্লিপসটা অ্যাড করার পর এখান থেকে আমরা কিছুটা ভিডিও কাট পেস্ট করে নেব ঠিক এই পজিশনে যখন আসবো। ওকে, এইখান থেকে এখানে আসার পর এই পজিশনে ভিডিও ক্লিপকে স্প্লিট করে আমরা এই অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, যেহেতু একটা এক্সট্রা অংশ। দেন এই পজিশনে আসার পর আমরা এইখানে একটু ওভারলে পিএনজি ফটো অ্যাড করবো, যেগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেন ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারলে আপনার জাস্ট এরকম একটা নর্মাল একটা ভিডিও শ্যুট করে নেবেন। এরপর ফটোস অপশন আমরা জাস্ট একটি পিএনজি ফটো সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করে নিব। ওকে, অ্যাড করার পর এটাকে আমরা হচ্ছে এই সাইডে রাখবো। ওকে, এটা হচ্ছে এই ক্লিপের এখানে। দেন এইটাকে আমরা এটার স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। ওকে, এখানে দ্বিতীয় ক্লিপসের স্টার্ট থেকে এন্ডিং। দেন আমরা এটাকে কিছুটা চাইলে শর্ট করে নিতে পারি। ওকে, দেন এটাকে আমরা কিছুটা মুভমেন্ট করাবো। এর জন্য এই যে পিএনজি এই পজিশনটা আমরা এটাকে দাঁড় করিয়ে এখান থেকে আমরা কি ফ্রেম অ্যাড করব এবং এটাকে আমরা লেফট বা রাইট সাইডে সামান্য পরিমাণে আমরা মুভ করাবো। ওকে, দেন এটা আসার পর এখানে ঠিক পজিশনে। ওকে, দেন এখানে কিন্তু সামান্য পরিমাণে মুভ করতেছে। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, দেন সেকেন্ড একটি ক্লিপ এখানে অ্যাড করব, এর জন্য প্লাস আইকন। এরপর হচ্ছে আমরা একটি আবার ভিডিও ক্লিপস এখানে অ্যাড করে নিব। ওকে, ভিডিওস অপশনে চলে যাব, যাওয়ার পর একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, এটাকে অ্যাড করে নিব। ওকে, ক্লিপটি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কিছুটা কাট পেস্ট করে নিব ঠিক এই পজিশনটাতে। এখান থেকে টাইমলাইনকে রেখে স্পিড করব, লেফট সাইড অংশটুকু ডিলিট করব এবং যতটুকু প্রয়োজন হয় আপনি এন্ডিং পর্যন্ত ঠিক ততটুকু রাখবেন। এখান থেকে আমরা কিছুটা কাটিং করে নিব। এই জন্য আবারও চলে যাবো সেম পজিশনে। দেন এখান থেকে আমরা অ্যাড ওভারে ক্লিক করব। এরপর ফটোস অপশনে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা একটি পিএনজি ঘোস্ট পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং এইটাকে আমরা যতটুকু প্রয়োজন আমরা চাইলে কিন্তু এখানে রোটেটও করে নিতে পারি। ওকে, ঠিক এই গাছের এই যে এইখানে জিনিসটা দেখতে রিয়েলিস্টিক লাগে কিছুটা, ঠিক এই পজিশনে রাখবো। ওকে, রাখার পর এটাকে আমরা এই এন্ডিংটাকে অ্যাডজাস্ট করব। ওকে, এবং স্টার্টিং পয়েন্টে চলে আসবো। আসার পর এখান থেকে একটি কি ফ্রেম অ্যাড করব। দেন রাইট সাইডে চলে যাব, যখন দেখবো যে গাছের ডালের থেকে উপরে চলে যাচ্ছে ঠিক ওই পজিশনে আবার একটি কি ফ্রেম এখানে নিয়ে নিব। ওকে, এবং জাস্ট পারফেক্টলি এটাকে অ্যাডজাস্ট রাখতে হবে। ওকে, এবং এন্ডিংটা ওকে এন্ডিং পর্যন্ত একদম জাস্ট যাতে জিনিসটা পারফেক্ট থাকে। ওকে, যাতে আর যাতে কিছুটা মুভ হয় এখান থেকে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আপনি চাইলে লাস্টেরটা ক্লিপটা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, যাতে মুভমেন্টটা ভালো হয়। ওকে, এবং লাস্টেরটা এই পজিশনে। ওকে, এখন যদি আমরা এখান থেকে দেখি। ওকে, এবং এখানে সেকেন্ড একটি ক্লিপ আবার অ্যাড করবো আমরা, প্লাস আইকন, এবং এখান থেকে ভিডিওস অপশনে চলে যাব। দেন পরবর্তী যে নেক্সট যেটা দেখছেন সেটা হচ্ছে আমরা এইটা। ওকে, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। ওকে, ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে গেলে এইখান থেকে আমরা যতটুকু রাখার প্রয়োজন ঠিক ওই পজিশনটাতে আসবো। আসার পর স্পিড করে অংশটুকু সেমভাবে ডিলিট করে দিব। এরপর এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা ফটোস অপশনে ক্লিক করব, পিএনজি ফটো। দেন আমরা একটি পিএনজি পিকচারকে সিলেক্ট করব। ওকে, এরপর অ্যাড অপশনে ক্লিক করব। জাস্ট প্রথম যে মেইন পিকচারটি আছে, ওকে,
ঠিক এই পজিশন। দেন আমরা এটাকে ছোট করে নিব, ওকে, যতটুকু প্রয়োজন মনে হয়। আপনি চাইলে রোটেট কিছুটা করে নিতে পারেন। তো আমরা এইভাবে নিলাম, জাস্ট আরও কিছুটা বড়। এবং এইখান থেকে আমরা চলে যাবো মার্কস অপশনে, ওকে। আমরা স্টার্টিং পয়েন্ট থেকে মার্কস অপশনে যাব, ওকে। এই পিকচার স্টার্টিং পয়েন্ট, দেন হচ্ছে এখান থেকে আমরা মার্কস অপশনে চলে যাব, আর কিছুটা নিচে দিব, ওকে, জাস্ট এইভাবে, ওকে। এবং রাইট সাইড থেকে আমরা মার্কস অপশন দেখতে পারবো এখান থেকে। দেন হরিজন্টালটাকে সিলেক্ট করব, এরপর আমরা এইটাকে পারফেক্টলি জাস্ট ওয়ালের সাথে করে দেবো এখান থেকে। এবং যদি আপনার কিছুটা রোটেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিছুটা রোটেট করে নিতে পারবেন, ওকে। তো আমরা এখান থেকে পারফেক্টলি করে নিব, ওকে। এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করব, দেন এখান থেকে আমরা জাস্ট এটাকে পারফেক্ট করে নিব, ওকে। তো এখন এটাকে আমরা অ্যানিমেশন কি অ্যাড করব এখানে, ওকে। তো অ্যানিমেশন কি অ্যাড করার জন্য আমরা এইটাকে সর্বপ্রথম স্টার্টিং পয়েন্ট থেকে, যাতে বোঝা না যায় যে এটা ওয়ালের এই পাশে আছে, দেন এখান থেকে প্লাস আইকন, এবং আমরা আবার কিছুটা সামান্য পরিমাণ রাইট সাইডে যাব, দেন একদম পারফেক্টলি, ওকে, খুবই সামান্য পরিমাণ, ওকে। ওকে, জাস্ট এইভাবে কিছুটুকু যেতে হবে, যেমন 1 সেকেন্ড বা এরকম, এবং একটা করে অ্যানিমেশনকে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু এটা আপনার পারফেক্ট হবে না, ওকে। জাস্ট আমরা এখান থেকে প্লে করে দেখব, এখন কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে, ওকে। চাইলে আপনি এটাকে ক্লিপটাকে লাস্টের এন্ডিংটাকে শর্ট করে দিতে পারেন, ওকে। আমরা এতটুকু শর্ট করে দিলাম। দেন সেকেন্ড যে ক্লিপটা আছে, পরবর্তী যে ক্লিপ, ওকে। দেন হচ্ছে পরবর্তী ক্লিপটা আমরা এইটাকে এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড করব, ওকে। অ্যাড করার পর এই যে ক্লিপটা আছে, এই ক্লিপটির পজিশন যেখানে, ঠিক এই পজিশনে, ওকে। এই পজিশনে আসার পর এখান থেকে আমরা এটাকে স্পিল করে লেফট সাইডের অংশটুকু ডিলিট করে দিব, ওকে। এবং এন্ডিংটা যতটুকু আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, জাস্ট কিন্তু এরকম একটা ক্লিপ শ্যুট করবেন, ওকে। দেন এই ক্লিপের স্টার্ট পজিশন এবং হচ্ছে আবার অ্যাড ওভারলেতে এবং ফটোস অপশনে চলে যাব, দেন এরকম একটি ফটো সিলেক্ট করব, তারপর এটাকে অ্যাড করে নেব। এগুলো সবকটা পিএনজি আছে, ওকে। এবং এটাকে জুম আউট করে নেব, কিছুটা ক্যারেক্টারের সাথে অ্যাডজাস্ট করব, এবং এইখান থেকে আমরা এটাকে কিছুটা কাছে নিয়ে যাব, ওকে। ক্লিপটাকে কিছুটা কাছে নিয়ে যাব, ওকে। এবং এইটাকে পিকচারটাকে এই পিকচারে অবধি রাখবো। এবং এইটা যেহেতু আমাদের দেখেন ক্যারেক্টারের সামনে চলে যাচ্ছে, তো আমাদের এটা যেটা করতে হবে, এখান থেকে মেন যে ভিডিওটি আছে এটাতে ক্লিক করতে হবে এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা কপি বলে একটা অপশন দেখবো, ওকে। কপিতে ক্লিক করবো এবং এইটাকে আমরা ওভারলে হিসাবে নিব, রাইট সাইডে চলে যাবো। দেন আবার এখান থেকে আমরা ওভারলে, এরপর এটাকে আমরা হচ্ছে এখান থেকে সেম নিচে নিয়ে নিব ওভারলে হিসেবে, ওকে। দেন এই ক্লিপটাতে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো, এখান থেকে কাট আউট অপশন অথবা হচ্ছে আপনার রিমুভ বিজ অপশনে। দেন অটো রিমুভালে ক্লিক করব, ওকে। এখান থেকে অটো রিমুভালে ক্লিক করে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন, জাস্ট আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আমরা যেটা করবো, এই যে দ্বিতীয় যে ভিডিও ক্লিপটা আছে এটাতে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা লেয়ার বলে অপশন, লেয়ারে ক্লিক করবো, টুলটাকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে, ওকে। দেখেন ক্যারেক্টারের উপরে আমার হাতটা চলে আসছে। পরবর্তী স্টেপের ভিডিওর কাজটা করার জন্য আমরা আবার চলে যাবো সেমভাবে ভিডিওস অপশন এবং লাস্ট ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে আপনি যতগুলো ক্লিপ নেবেন ততগুলো ভিডিও শ্যুট করে নেবেন, ওকে। ওকে, ক্লিপটা অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু ক্লিপটা নিয়ে নেব এই পজিশনটাতে। দেন স্পিল করবো এবং এই অংশটুকু ডিলিট করে দেবো, যেহেতু এটা অনেক লং একটি অংশ। ঠিক এই ভিডিওর স্টার্ট পজিশন চলে আসবে, আসার পর এখান থেকে অ্যাড ওভারলে, দেন হচ্ছে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করবো আবারও ঘোস্টের, ওকে। সিলেক্ট করার পর এটাকে অ্যাড করে নিব, দেন এইটাকে আমরা পজিশন মতো করে নিব, ওকে। জাস্ট এখানে যাতে মনে হয় যে আপনার চেয়ারে বসে আছে, ওকে। এটা এইভাবে দিব এবং এইটার আপনার ডিউরেশন এতটুকু রাখবো। দেন এই ক্লিপটাতে আবার সেমভাবে আমরা একটু কপি করব, ওকে। এখান থেকে রাইট সাইডে চলে যাব, এখান থেকে কপি বা ডুপ্লিকেটে ক্লিক করবেন এবং আবার এই লেয়ারে ক্লিক করবো। দেন এটাকে আমরা ওভারলে হিসাবে নিব, ওভারলে, ওকে। এটাকে আমরা নিচে নিয়ে নিব সেমভাবে আগের ক্লিপটা যেভাবে করলাম। দেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সেমভাবে আমরা রিমুভ বিজি এবং অটো রিমুভ হলে দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করলে এখানে অ্যাপ্লাইং শুরু হয়ে যাচ্ছে অটো রিমুভ হলে, ওকে।
খুব শীঘ্রই কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের এখানে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় আমরা চলে যাবো আবার রাইট সাইডে। দেন এখান থেকে লেয়ার অপশন, ওকে, এখান থেকে একটু আমাদের এটা চলে আসছে উপরে। ওকে, ক্যারেক্টারটা নিচে চলে গেছে। ওকে, তো এখন জাস্ট আমরা একটি ভিডিও ইফেক্ট অ্যাড করবো। এর জন্য আমরা এই পজিশনটাতে আসবো। আসার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে এবং হচ্ছে একটা স্মোক ইফেক্ট ভিডিও অপশনে চলে আসবো। আসার পর একটি স্মোক ইফেক্ট হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, এখান থেকে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন একটা স্মোক ইফেক্ট সিলেক্ট করবেন। ওকে, এটা চাইলে আপনি সাইডে বা নিচেও দিতে পারেন। আমি জাস্ট আপাতত সাইডে দেখাচ্ছি। দেন ব্র্যান্ড অফ স্প্লাইস এবং ফিল্টার অপশন। ওকে, দেন এন্ডিংটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেন এটা যেহেতু আমাদের যদি কম হয় সেক্ষেত্রে আমরা আবার এটাকে ডুপ্লিকেট করে নেব। ওকে, ডুপ্লিকেট করে নিলাম। দেন এখন জাস্ট আমরা এখান থেকে প্লে করব। ওকে, যদি প্লে করলে এখন ঠিকঠাক হবে না, এখানে ওভারলের কাজ আছে সব কিছুই। আপনি স্মোক ইফেক্টটার কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, এবং স্মোক ইফেক্টটার নিচে বা উপরে আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজে এখন দেখেন এখানে অনেকগুলো ওভারলে, যার কারণে কিন্তু এগুলো ঠিকঠাকভাবে স্ক্রিনে করে কাজ করতেছে না। তখন জাস্ট আমরা এক্সপোর্ট করতে চাইলে ভিডিওটি এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং জাস্ট এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। এখন ভিডিওটা আমাদের জাস্ট 5 মিনিট ধরে এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের যে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ঘোস্ট ভিডিও এডিটিংগুলো করে নিতে পারবেন। আপনি আপনার মতো করে ক্লিপ এডিটিং করে দেন হচ্ছে ক্লিপ শুট করে নিতে পারবেন। তো এই আজকের এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।